টিকটক করতে দরকার ছিল ভালো ক্যামেরার, তাই ফটোগ্রাফার নুরুল ইসলামের ডিএসএলআর ক্যামেরা ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়। আর এই ঘটনায় ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীপু শিকদার রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সিসি ক্যামেরার এই ফুটেজ 15 মে রাতের। মতিঝিল এজিবি কলোনির বাসিন্দা নুরুল ইসলামকে হত্যার পর এভাবে পালিয়ে যেতে দেখা যায় দুর্বৃত্তদের। পালিয়ে যাওয়া প্রত্যেকের হাতে ছিল ধারালো অস্ত্র। বিয়ের অনুষ্ঠানে ছবি তোলার নাম করে এই এলাকায় আনা হয় নুরুল ইসলামকে। জাফরাবাদ এলাকায় ক্যামেরা ছিনিয়ে নিয়ে হত্যা করা হয় নুরুল ইসলামকে। ঢাকা আর ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 10 জনকে। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ক্যামেরা এবং হত্যাকাণ্ডে ব্যবহার করা ধারালো অস্ত্র তারা ব্যবহার করেছিল, বিশেষ করে চাপাতি এবং রামদা। এগুলো কিন্তু আমরা উদ্ধার করেছি এবং এগুলো কিন্তু আমরা সিসি ক্যামেরা ফুটেজেও দেখেছি যে অস্ত্র রামদা নিয়ে দৌড়াইতেছে। তো এইটার একটা মোটামুটি ফুল ফ্লেজ একটা রহস্য উদ্ঘাটন এবং মানে সবাইকে ধরা, এটার বাইরে আর কোনো আপাতত আমাদের কাছে মনে হয়েছে আর কোনো কিছু নাই। পুলিশ বলছে টিকটক করার জন্য গ্রেফতারকৃতদের ভালো মানের ক্যামেরা দরকার ছিল, তাই টার্গেট করা হয় ওই ফটোগ্রাফারকে। এরা টিকটক করে বেড়ায়। এখন ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলে রেজুলেশন ভালো থাকে না বা ভিডিওগুলো এত পরিষ্কার থাকে না বা ওগুলো কাটতেই হয় না, এরকম একটা চিন্তা ভাবনা থেকে তারা মনে করে যে তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার। এই ডিএসএলআর ক্যামেরা এখান থেকে তাদের মাথায় আসে যে ডিএসএলআর ক্যামেরা সংগ্রহ করতে হবে যেভাবে হোক। তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে, যখন হয়তো বা সে দিতে চায় না, এর মধ্যে এমন তো চলে গেছে, তখনই কিন্তু তাকে যে একের পর এক উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। গ্রেফতার হওয়াদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।